মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাত্রে যদি তোমার মৃত্যু হয়ে যায়, ও মুসলমান, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এখন নামাজ পড়ো নাই, অনেক মানুষ রাতের অন্ধকারে ঘুমের ঘরে মারা যায়। তোর জাহিলে মৃত্যু হলো, কালেমাও জোটে না, ঈমানও নাই। কেমন মৃত্যু হলো রে মুসলমান? কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ রাত মুসলমান জান্নি অবস্থায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ বিদেশ থেকে কপিনে হয়ে আসে রে মুসলমান। রে মুসলমান, গভীর মনোযোগ শুই না লাও, এর বাবারা গভীর মনোযোগ শুই না লাও। এই নামাজের গুরুত্ব তোমাদের ভিতরে নয়। নবী বলেন, সাহাবীরা রে, আমি তোমাদের ঘোষণা করলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো। নবীর একজন প্রিয় সাহাবী, সবচেয়ে গরিব সাহাবী। এই দুনিয়ার মধ্যে এমন দরিদ্র সাহাবী আর নাই। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আব্দুল্লাহ আনসারী মুসলমান, আইয়ুব আনসারী না আব্দুল্লাহ আনসারী। ও দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ ওয়াজ করছে, মাগরিব ফজর ঈশার নামাজের পরে বাড়িতে গেছে, একটু রাত হয়ে গেছে। বিবি ডাক দে বলে, স্বামী রে, এত দেরি হলো কেন? বলে, রাসূলুল্লাহ ওয়াজ করছে, ওয়াজ শুনতে দেরি হয়ে গেছে। এত মজার ওয়াজ করছে আমার নবীজি, এই ওয়াজগুলো আলোচনা শুনতেছিলাম। আমার নবীজির ওয়াজ শুনে আমি আসতে একটু দেরি হয়ে গেছে। বিবি ডাক দে বলে, প্রাণের স্বামী গো, কি ওয়াজ করছে রাহমাতুল লিল আলামিন? এ জাকের বোনেরা শোন, জাকের ভাইয়েরা শোন। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে বলে, স্বামী রাসূলুল্লাহ কি ওয়াজ করছে একটু বলেন গো। বলে, প্রাণের স্বামী গো, একটু তাড়াতাড়ি বলেন। এবার স্বামী ডাক দে বলে, বিবি রে শোনো, আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায়, তাই এত দূরে রয়ে বলো অসহায়, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই কালীগঞ্জবাসীর সালাম খানি, কালীগঞ্জবাসীর সালাম খানি, মাদারীপুরবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে যাইতে পারলাম না মদিনা। এরে মদিনার পাগলেরা, মদিনা যে কত সুন্দর, যারা মদিনা গেছি এরাই বলতে পারবো। আহা, যেদিকে চোখ যায় সেদিকেই সুন্দর, যেদিকে চায় সেদিকেই মজা, মন চায় না মদিনা থেকে আসতে। আহা, সোনার মদিনা এত ভালো, এত মজা, একমাত্র প্রেমিক বিহীন প্রেমিকা বোঝে, বোঝে না প্রেমিকের মর্যাদা প্রেমিকাই বোঝে, কিন্তু এই প্রেমিক প্রেমিকার মর্যাদা অন্য কেউ বোঝে না। এই জন্য মদিনার পাগল যারা, আশেক যারা, মদিনার পাগল, এই পাগলই বোঝে মদিনার সৌন্দর্য। জোরে বলেন ঠিক কি? এই দুনিয়ার মুসলমান বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনার কাছে দামি কাপড় চাই না, আপনার কাছে দুনিয়ায় কিচ্ছু চাই না গো, টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না। প্রেমের স্বামী গো, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি। আপনি যাবেন রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতে। ও আমার স্বামী গো, আমাকেও যেন নিয়ে যাবেন আপনি সঙ্গে করে। আপনি এবং নবী, আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলো মারহাবা। আর আপনার বউ হইলে কি বলে, বাড়ি গেলেই কয়, জাকের ভাই মাহফিলে গিলা কয় হ, তাবারক আনছনি, কয় আনছি। কিসের তাবারক? কয় মুরগির তাবারক, গরু হলি ভালো হইতো। কথা কয় না? এর সম্পদ, টাকা, চাকরি করো, বিবি চায় দামি শাড়ি, দামি পোশাক, দামি খাবার, বিবি চায় সম্পদ, বিবি চায় রঙ্গমালায় থাকতে। কিন্তু নবীর সাহাবী, নবীর সাহাবীদের বিবিগণ সদা সর্বদাই থাকতে চাইতো ইবাদতের মধ্যে। নবীর সাহাবীরা থাকতে চাইতো ইবাদতের মধ্যে। আরে আমাদেরকে দুনিয়া ধরে ফেলেছে রে মুসলমান, এই দুনিয়া এমন ভাবে ধরছে রে মুসলমান, এই দুনিয়ায় গিরাস করে ফেলছে আমাদেরকে। এই দুনিয়ার পিছে আমরা দৌড়াইয়া দৌড়াইয়া জীবনটারে শেষ করলাম, কি লইয়া যাব কবরে। ওই কবরের চিন্তা কেন অন্তরের ভিতরে আসে না রে মুসলমান? এর যার অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকেছে, যার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকেছে, আল্লামা মুফতি মুসলমান শুনে না, কুতুবী রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো গো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে রে, এত গুনাহ করছে, গুনার বোঝা মাথায় নিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ও যুবক, যে কথা বলতেছিলাম শুই না নাও, নবীর পিছে নামাজ আমার কেবলাদান হুজুর। আমি যুবক তোমাদের কেমনে বুঝাইব রে? ওই নামাজের গুরুত্ব কেবলাদান হুজুর কত দিছে। যখন আজান পড়ে যেত, হুজুর হাউমাউ করে কাঁদতো, আজমির রে ইশারা দিত, আজমিরে তাড়াতাড়ি ওযু করায়া দে, আমি জামাতে যাব। কেবলাদান হুজুর হুইল চেয়ার মুবারকে সরে থাকতেন। আজমির ভাই সহ, ওলামা একরাম সহ আমার কেবলাজান হুজুরকে জামাতে হাজির করতেন। যতক্ষণ পর্যন্ত কেবলাজান হুজুর জামাতে আসতে না পারত, হুজুর হাও হাও ছোট 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 মানুষের মতো গিন গিন করে কাঁদতো। কারণ যতক্ষণ পর্যন্ত জামাতে নামাজ, যখন নামাজ জামাতে পড়তে পারতো, কেবলাজান হুজুরের মুখে হাসি আসতো। আর আজান পড়লেই বলতো, বাবা জলদি করে নিয়ে যাও মসজিদে।
সেই পীরের মুরিদ আমরা অনেকেই নামাজের প্রতি গাফিলতা করি বাবা। এর জন্য আমার পীরের সুনাম নষ্ট হয়, পীরের দুর্নাম হয়। আল্লাহর কসম আপন পীরও আপনাকে চিনবে না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা কে কোথায় আছো শোনো গো। আমি প্রতিদিন দেখি আনসারী নামাজের জন্য আসে, কিন্তু নামাজ শেষ করিয়া আনসারিকার দেখতে পাই না, আনসারিকার দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আপনার আনসারী দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, বিবির প্রেমে পড়ছে, সংসারের প্রেমে পড়েছে। আমার রাসূলুল্লাহ বলে, না না, আমি নিজেই যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গুটি গুটি পায়ে চলে আসলেন আনসারীর বাড়িতে। কেমন নবী গো, কেমন নবীর উম্মত আমরা। এই নবীজি গুটি গুটি পায়ে চলে আসলেন আনসারীর বাড়িতে। সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। উত্তর আসে না, আসসালামু আলাইকুম আলাল বাইত। উত্তর আসে না, আসসালামু আলাইকুম আলাল বাইত। উত্তর আসে না। আমার নবীজি তিনবার সালাম দিলেন, উত্তর না পায় নবীজি রওনা হয়ে গেছে গো। পিছন থেকে আব্দুল আনসারী রাসূলুল্লাহর পাশাপাশি এসে ডাকতে বলে, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলা হয়, আমরা গুনাহগার গো নবী, গারে ও নবী গো আমরা। ও নবী ও গো মুজাদ্দেদের মুরিদ সন্তান কান্দে আমরা বসে। আমার দয়াল বাবার মুরিদ আমরা কান্দে নবী বসে। দেখা দিও দয়াল নবী, দেখা দিও দয়াল নবী, একটি বার আমারে। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে ও নবী গো আমরা। ও নবী ও গো আপনার প্রেমে পাগল জাকের বাইবন সবে। ও নবী আপনার প্রেমে পাগল আশেক বাইবন সবে। নিদান কালে দিও দেখা, নিদান কালে দিও দেখা, একটি বার আমারে। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে ও নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো। এই দুনিয়ার যুবক বন্ধুরা শুই না লাও গো, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে, নবী বিনে কোনো গতি নাই, গতি নাই। এই জন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ।
কারণ আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য গো। মজার কথা শুনে নাও, হাদিস থেকে শুনে নাও। কারণ শরিয়াতে তাকাইবে আমি নবী, মারেফাতে তাকাইবে আমি নবী, হাকিকতে তাকাইবে আমি নবী রে। দুই পাতার মৌলবী নবীর শান শুনলে শুধু মিসমি মিসকি করে আসে। তোদের কপাল খারাপ, নসিব খারাপ মুনাফিকেরা। কারণ তৎকালীন জামানাও মুনাফিকেরা ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে বেঈমান মুনাফিক আছে গো। আজকে দেখা যায় মৌলবীদের চুলকানি রোগ বেড়ে যায় নবীর শান মান শুনলে, জোরে বলেন ঠিক কি না? এরা মুনাফিকদের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। বাবা আমি অনেক আলোচনার মধ্যে করেছি, নবীর শান শুনলে যাদের মুখে হাসি আসে, যাদের নবীদের শান শুনলে ও মুসলমান অসংখ্য মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায়। মনে করবেন এর জন্মের মধ্যে ভেজাল আছে, জোরে বলেন ঠিক কি না? কারণ ওই গলদ আছে জন্মের ভিতরে, গলদ থাকার কারণে নবীর শান শুনলেই তারা কলিজায় কষ্ট পায়, নবীর শান শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায়। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। একদল মুনাফিক তখনকার ছিল, নবীর কদমের মধ্যে যায় বলতো আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা বড় ফরেজগার, আমরা বড় বুজুর্গ। আল্লাহ কয় না না, ওদের জন্য রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। ওই বাটপার চোর, কাফের মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যাবেন কিনা কিনা? বাটপার গুলো আছে রে, কোরআন ধরাই দিবে। আমি আস্তে আস্তে কোরআন থেকে আলোচনার মধ্যে চোর ধরাবো সব। দুশ্মনে রাসূল, দুশ্মনে আউলিয়া, এদের চিনার দরকার। অবস্থা খুব খারাপ, চলুন ঠিক কিনা? এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু করছে। এরা মন্দির পাহারা দেয়, মসজিদ ভাঙ্গে, জোরে কোন ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ওর বাবারে পাহারা দেয়, ওর মারে পাহারা দেয় বয়া বয়া, ওর মারে পাহারা দেয়, 10 হাত মারে। আর যেখানে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা হয়, যেখানে গুনাহ মাফের জন্য ওলি আল্লাহদের কাছে যা আদবের সঙ্গে বৈশা জিয়ারত করে, সেগুলো ভেঙে গুড়িয়ে দেয়। তার মানে ওদের জন্মের ভিতর ভেজাল আছে, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাননি? কষ্ট পান? আল্লাহ কয় পূজা করবি কারে? আল্লাহ আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ বলে হাবিব ওদের জানা দামি আল্লাহ। আজকে যারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মন্দিরের পাশে যা দোয়া করলো, নামাজ পড়লো, ওদের আল্লাহ কয়জন? এখন আমরা যাই মাজারে জিয়ারত করতে, ওরা আমরা মাজারে যাই পূজা করতে। অথচ যারাই মাজারের বিরোধিতা করেছে তাদেরকেই দেখলাম দরগা পুজোয় যাইয়া